আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়ে যদি আপনারা শরিয়া আইনের কথা বলেন, তাহলে বিশ্বে মুসলিম শরিয়া আইন সবচেয়ে যে দেশটি পালন করে সেই দেশের নাম হলো আফগানিস্তান। তারা নারীদেরকে শিক্ষা দেওয়া বন্ধ করে দিয়েছে হাদিস কোরআন পড়ে শরিয়া আইন অনুযায়ী। যাক, ওরা যেটা বোঝে সেই তালেবানরা তারা আরও কত কিছু করেছে। ইভেন কিছুদিন আগে যে আফগানিস্তানে ভূমিকম্প হলো, সেখানে মাটির নিচে চাপা পড়া নারীদেরকে পর্যন্ত অন্য দেশের উদ্ধার কর্মীরা বা মাহারাম নয়, অর্থাৎ স্বামী, ছেলে, শ্বশুর নন এমন কোনো ব্যক্তি গায়ে হাত দিয়ে টেনে বের করলে বেঁচে যাইতো, অথচ গায়ে হাত দেওয়া নিষেধ। এজন্য গায়ে হাত দিতে পারি নাই, তারা ওখানে মাটি চাপা পড়েই মরছে। অনেকের বোরকা জামা কাপড় হাত ধরে টানলে সে সুস্থভাবে বেরোতে পারত, কিন্তু গায়ে হাত দেওয়া নিষেধ বলে বোরকা মানে মানে জামা কাপড় ধরে টেনে বের করেছে বলে প্রতিবন্ধী হয়ে গেছে। এমনকি তারা নিদারুণ যন্ত্রণায় কাতরাচ্ছে, তাদের এমন এমন স্থানে লেগেছে, সেই স্থানগুলো পুরুষ ডাক্তারদের সাথে বলবে বা তাদের থেকে চিকিৎসা নেবে সেই সুযোগ নেই। মহিলা ডাক্তারদের তো চিকিৎসা হওয়া থেকে একদম পুরো দমে বন্ধ করে দিয়েছে। এই আফগানিস্তানের মতো ইসলাম তাহলে বর্তমানে বিশ্বের অন্য কোনো, সৌদি আরবও মানে না, সৌদি আরব এখন সেইভাবে ইসলাম মানে না। তো সেই আফগানিস্তানের বিদেশমন্ত্রী এখন কোথায়? ভারতে। এবং আফগানিস্তানকে সেই যখন ভূমিকম্প হয়েছিল তখন ভারত ঔষধ দিয়ে, চাল দিয়ে, বস্ত্র দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে। এবং ভারতের সাথে আফগানিস্তানের বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, সেই সম্পর্কটা নতুন কোনো কিছু নয়। আফগানিস্তানে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রী বা বিদেশমন্ত্রী আফগানিস্তানে এসেছেন, তাকে কিন্তু আফগানিস্তানের ওই বিদেশমন্ত্রীর হাতে দেখলাম ভারত অ্যাম্বুলেন্সের গাড়ির চাবি তুলে দিয়েছে। এবং ভারতে আফগানিস্তানে এবং ভারতে খোলা হবে আফগানিস্তানে খোলা হবে ভারতীয় দূতাবাস, অর্থাৎ আফগানিস্তানে ভারতীয় দূতাবাস থাকবে। এবং আপনারা জানেন যে পাকিস্তানের যে হামলা চালিয়েছে, সেই হামলার প্রতিবাদে সহায়তা করবে আপনার ভারত আফগানিস্তানকে। এখন ভারত আফগানিস্তানকে চাল, ডাল, লবণ, তেল, নুন সব কিছু তো তারা খাচ্ছে। তাদের কিন্তু ইমান নষ্ট হচ্ছে না, ইমান হরণ হচ্ছে না। একটা অমুসলিম দেশ থেকে অ্যাম্বুলেন্স নিয়ে সেই অ্যাম্বুলেন্সে করে দেশের লোকের চিকিৎসা সেবা দেবে, তাতে কিন্তু আফগানিস্তানের ইসলাম নষ্ট হচ্ছে না। এখন শুধু যত দোষ নন্দ ঘোষ। এ হলো অবস্থা, বুঝে না বুঝে কারোর পামে পড়ে ভারতের সাথে শত্রুতা করে আমরা হারাচ্ছি অনেক কিছু। একজন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক উনি বলেছিলেন যে ভারত আফগানিস্তানের মধু খাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই, এবং ভারতকে আফগানিস্তান পুরো দমে কাজে লাগাচ্ছে, তাতে কোনো প্রবলেম নেই। আর বাংলাদেশ চিত হয়ে কাইত হয়ে বসে আছে। বাংলাদেশের প্রবলেমটাই তো ওই জায়গায়। এরা কি করণীয় সেটা না করে মনে করে যে বড় ভাই রাজনীতিবিদ বড় ভাইয়ের বা মোড়ল বড় ভাইয়ের বা কোটিপতি বড় ভাইয়ের পেছন ঘুরলেই মনে হয় আমার সংসারটা চলে যাবে। তা বড় ভাই যখন হাত ছেড়ে দেবে তখন আপনার সংসার কিভাবে চলবে এই ভাবনা ভাবার সময় বাংলাদেশের নেই। এই যে আফগানিস্তানকে এভাবে সাহায্য সহযোগিতা করেছে ভারত, এবং তারাও সাদরে সেটা গ্রহণ করেছে, এতে করে কি ইসলাম নষ্ট হচ্ছে? ওদের মতো শরিয়া আইন বিশ্বের আর কেউ তো পালন করে না। আফগানিস্তানের মতো শরিয়া আইন বিশ্বের আর কেউ তো পালন করে না। এই আফগানিস্তানকে দেখেন প্রায়ই আক্রমণ করে তার দেশের তার প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, মুসলিম রাষ্ট্র, তারা মুসলিম রাষ্ট্রের লোকজনদেরকে হামলা করে প্রায় হত্যা করেছে। কিছুদিন আগে টিটিপি তেহরিকে তালেবানের উদ্দেশ্য লক্ষ্য করে হামলা চালিয়েছিল, সেখানে একজনও টিটিপি সদস্যের মারা যায়নি। অপরপক্ষে আফগানিস্তানের সাধারণ নাগরিক, নারী, পুরুষ, শিশুসহ 43 জন মারা গিয়েছিল। এই যে 2 দিন আগেও আবার বিমান হামলা চালিয়েছে। এই যে আফগানিস্তানের বাগরাম ঘাঁটি, সেই ঘাঁটিটি একটা অমুসলিম দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তারা নিতে চায়, তারা দখল নিতে চায়। পাকিস্তান সেখানে সহায়তা করবে, বরং পাকিস্তান সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করতেছে যাতে তারা বাগরাম ঘাঁটিটা পেয়ে যায়। তো এ হলো অবস্থা।
মানে বুঝতে বড় কষ্ট হয়, যে মানতেও বড় কষ্ট হয় যে আমরা আসলে কোন দিকে আছি, আমরা কার পরামর্শে চলছে, আমাদের ভবিষ্যৎ কি। আমাদের ভবিষ্যৎ অন্ধকার বই, আর কিছুই আমি দেখি না। এ জাতির ভবিষ্যতে একদম পুরো অন্ধকার, সামনে আলোর কোনো ঝলকানি ছিটকানি কিছুই দেখা যাচ্ছে না। আল্লাহ তাআলা সকলকে মাফ করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।